ইমানের দৌলত যদি ভেতরে থাকে, ইমানের দৌলত যদি ভিতরে থাকে, সে ব্যক্তি মারা যাবে লাইলাতুল কদরের দিন, সে ব্যক্তি মারা যাবে শবে বরাতে, সে ব্যক্তি মারা যাবে বছরের বড় বড় 5 রাতের 1 রাতে, সে ব্যক্তি মারা যাবে মাহে রমাদানুল মুবারক ভেজুর রাতগুলাতে, সে ব্যক্তি মারা যাবে খানায়ে কাবায়, সে ব্যক্তি মারা যাবে রিয়াজুল জান্নাহ, সে ব্যক্তি মারা যাবে মদিনাতুল মুনাওয়ারায়। আর মনে রেখো, আমরা দুনিয়ার সব চাইতে সফল মানুষ তারা মনে করি যে সুন্দর পোশাক পরে, যে সুন্দরভাবে চলে, যার এই গণিপাড়ায় বিরাট বিল্ডিং আছে, গণিপাড়ায় কারি টাকা আছে, সফল এই মনে করি। না না না, তানবীহুল গাফিলিনের মধ্যে ফকির আবুল্লাহ সামারকান্দি বলছেন, হায় দুনিয়ার মানুষ, আমি চিৎকার, আমার যদি চিৎকার দেওয়ার সুযোগ থাকতো আমি চিৎকার মেরে মেরে বলতাম, সফল সে নয় যার টাকা আছে, সফল সে নয় যার বিল্ডিং আছে, সফল সে নয় যার বিলিয়ন বিলিয়ন টাকা আছে, সফল সে যার ভিতর নবীর মোহাব্বত। সফল সে ব্যক্তি, হয়তো মানুষ তাকে সালাম দেয় না, তার জামাটা ফুটা ফুটা হয়ে গেছে, একবার স্যান্ডেলটা 6 বার মুসির দোকান থেকে সেলাই করে আনতে হয়, কিন্তু মনে রেখো সফল সে যার ভিতর মোহাব্বত মুস্তাফা, তাজিমে মুস্তাফা, ইশকে মুস্তাফা, খিলকতে মুস্তাফা, যার ভিতরে নবীর বিন্দু পরিমাণ মোহাব্বত ভালোবাসা, যার ব্যাপারে কোরআন বলেছেন, কুল ইনকানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আদওয়াজুকুম ওয়া আমওয়ালুন ইকতারাকতুমহা। আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মোহাব্বত সেটা যেটা দুনিয়ার সব চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে। আর সে ব্যক্তি যদি নবীর মোহাব্বত, নবীর আশক নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারেন, দুনিয়া থেকে যদি নবীর মোহাব্বত নিয়ে যেতে পারেন, সে ব্যক্তির কবর হবে জান্নাতের টুকরা, সে ব্যক্তির লেবাস হবে জান্নাতের লেবাস, সে ব্যক্তির কাফন দাফন হবে জান্নাতের কাফন দাফন, সে ব্যক্তির দুনিয়া থেকে যাওয়াটা খাতমা বিল খায়র হবে। মানুষটার চেহারা দিয়ে হাসবে, মানুষটার চেহারা নূরানি চেহারা হবে, মানুষটার চেহারা দিয়ে নূর ঝলঝল করবে। আর মানুষ এত পরিমাণ হবে, বলবে যে কোত্থেকে মানুষ এত মানুষ আসলো, অমুক বাড়ির অমুক ব্যক্তির জন্য যিনি মারা গেছে, মনে হয়েছে আসমান ফাড়ি ফেরেশতা নাজিল হয়েছে।